الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب. وقال عليه الصلاة والسلام وينادي مناد كل ليلة يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে আপনাকে শাবানের বরকতময় মাসে শেষ প্রান্তে পৌঁছান এবং রমজানকে ইস্তেকবাল করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের যাদেরকে আল্লাহ তাআলা এবছর রমজান পাওয়ার সুযোগ দিচ্ছেন, আমাদের উপরে আল্লাহ পাকের অনেক বড় দয়া, মেহেরবানি, আতিয়া, দান, যে এত বড় দান আল্লাহ রাব্বুল ইজ্জত এবছর সময় হিসেবে অন্য কাউকে দিছে বলে বলা হয়। প্রয়োজন হলো আমরা যাতে রমজানের ইস্তেকবাল বা সম্বর্ধনা বা রমজানকে বড় যেভাবে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশেষ করে যার আমাদের সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা রোজাকে, রমজানের মাসকে বরণ করছেন এবং পরবর্তীকালে তাবেঈন, তাবেঈন, আল্লাহ পাকের ওলি এবং বুজুর্গানে দ্বীন, মাশায়েখে কিরাম, উলামায়ে ইজম যেভাবে রমজানকে বরণ করছেন, আল্লাহ পাক আমাকে আপনাকে সেভাবে রমজানকে বরণ করার, ইস্তেকবাল করার তৌফিক দান করুন। প্রকৃতপক্ষে রমজান আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য এক বিরাট সুযোগ। বিভিন্ন বিষয়, ক্ষমার বিষয়ে এক বিরাট সুযোগ, নেকি কামাইয়ের জন্য এক বিরাট সুযোগ,
দোয়া কবুল করানোর জন্য এক বিরাট সুযোগ, জাহান্নাম থেকে মুক্তির জন্য এক বিরাট সুযোগ, জান্নাত পাওয়ার জন্য এক বিরাট সুযোগ। যদি আমরা এটাকে কাজে লাগাতে পারি। রমজান মাস যে বরকতময় মাস, এটার নাম থেকেও বোঝা যায়। আরবিতে কোন ব্যক্তি বস্তুর মূল্য যখন বেশি হয় তার নাম বেশি হয়। সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাওয়ালা, শানওয়ালা, সবচেয়ে বেশি ক্ষমতাবান যেহেতু আল্লাহ, এই জন্য আল্লাহ পাকের নাম বেশি। আমরা তো প্রসিদ্ধ হাদিস ৯৯টা নামের কথা জানি, কিন্তু কোনো কোনো বর্ণনা এছাড়া আরো না, আল্লাহ পাকের ৪০০ নামের কথা বলছে। আল্লাহর পর মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ পাকের কাছে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক নাম বিভিন্নভাবে নামকরণ করছেন, বিভিন্ন নামে ডাকছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, আহমদ, তাহা, ইয়াসিন, ফাতিহ, বশীর, নযীর, এরকম অনেক নাম। ঠিক তেমনি ভাবে রমজান মাস যেহেতু মাসের মধ্যে সবচেয়ে দামি মাস, এটার নাম থেকেও বোঝা যায় যে হাদিসের মধ্যে কোরআনে পাকের দ্বারা এবং হাদিস দ্বারা এই মাসের অনেক নাম জানা যায়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক কোরআনে পাক রমজানে নাযিল করেছেন। পূর্বেকার আসমানি কিতাবসমূহ একত্রে একবারে লিখিত অবস্থায় নাযিল হয়েছে, কিন্তু কোরআনে পাক রমজান মাসে কদরের রাত্রিতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে একত্রে নাযিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সময় সময় প্রয়োজন অনুসারে কখনো এক আয়াত, কখনো ২ আয়াত, কখনো এক রুকু, কখনো এক সূরা নাযিল হয়েছে। এই জন্য রমজানকে কোরআনের মাসও বলা যায়। কোরআনের মাস হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে কোরআন শোনাইতেন, হযরত জিবরাইল হুজুরকে শোনাইতেন। এটা একটা তালিম। এই জন্য পরবর্তীকালে রমজানকে কোরআনের মাস হিসেবে আইম্মায়ে কেরাম, উলামায়ে দ্বীন, মাশায়েখে কেরাম এক একজন বুজুর্গানে দ্বীনের এক এক রকম আমল ছিল কোরআনের ব্যাপারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দিনে ১ খতম, রাতে ১ খতম, তারাবিতে ১ খতম, ৬১ খতম কোরআন শরীফ পড়তেন। আর একজন বুজুর্গের আমল ছিল ফজরের পরে কোরআন শরীফ নিয়ে বসতেন, ওইটা শুধু ওযু নামাজ পড়তেন, আবার কোরআন শরীফ নিয়ে বসতেন। এইভাবে তারাবির আগে আগে ১ খতম কোরআন শরীফ পড়তেন, আর পুরো রমজানের তারাবিতে ১ খতম করতেন। তো কোরআনের রমজান এক নাম হলো কোরআনের মাস। রমজানের আরেক নাম হলো শাহরুস সবর। হাদিসের মধ্যে আসছে সবরের মাস, ধৈর্যের মাস। কি ধৈর্য ধরতে হবে? এক হলো রোজা রাখা অবস্থায় কষ্ট হবে, ক্ষুধা পিপাসা লাগে, এটার উপরে সবর করতে হবে। এর চেয়েও বড় সবর হলো রোজা রাখা অবস্থায় রোজাটা আল্লাহ পাকের কাছে কবুল করানোর জন্য, গ্রহণযোগ্য বানানোর জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। আর গুনাহ থেকে বাঁচতে হলেও সবর লাগবে। অনেক গুনাহ করতে ইচ্ছা হয়, অভ্যাস থাকে, পরিবেশ থাকে, কিন্তু পরিবেশের বিরুদ্ধে চলতে কষ্ট, অভ্যাসের বিরুদ্ধে চলতে কষ্ট, মনের বিরুদ্ধে চলতে কষ্ট। তো
পুরা করতে গিয়ে কষ্ট হয়, এটাকে সবর। কষ্ট তো অনেক আছে, সবটাকে কষ্ট বলে। চোরে চুরি করতে গেলেও কষ্ট হয়, এই জন্য কি বলবে যে চোরের বড় সবর। এত সবর করছে, সারা রাত ঘুমায় না। নাফরমানের কষ্টকে সবর। তো রমজান মাস ধৈর্যের মাস, ক্ষুধাবাদের পিপাসার সময় ধৈর্য, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য। আরো আছে নিজের অধীনস্থ ব্যক্তি, কর্মচারী, কাজের মানুষ, তাদের উপরে রাগ উঠে যাবে বিভিন্ন। ক্ষুধা লাগলে মানুষের মেজাজ একটু গরম থাকে, তো এই রাগ করে ঝগড়া করা যাবে না, আর ঝগড়া করলে রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য কি করতে হবে? সবর করতে হবে। ইচ্ছা হয়েছিল বকা দেওয়ার, কিন্তু মনে করতে হবে আমি রোজাদার, ঠিক আছে যাও, আল্লাহর জন্য বলবো না কিছু। তো এই মাসের এক নাম হলো শাহরুল সবর। এ মাসের একটা নাম শাহরুল আজিম, অনেক বিরাট মাস। অন্য মাসের যে 30 দিনে, এই মাস কি 50 দিনে, 29 বা 30 দিনে। আজিম বড় মাস কি হিসেবে? শাহরুল আজিম হাদিসের মধ্যে আসছে বড় মাস হলো নেকি কামাইয়ের দিক থেকে। অন্যান্য মাসে, এক মাসে যা নেকি কামাই করা সম্ভব, এ মাসে তার চেয়ে অনেক বেশি, পাহাড় সম নেকি কামাই করা সম্ভব। যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, এ মাসে কেউ যদি একটা নফল আমল করে, তার এই নফলটা ফরজ বলে গণ্য। যদি কেউ এই মাসে একটা ফরজ আমল করে, তাহলে তার ওই আমলটা 70 গুণ বাড়ায়, 70টা ফরজের বরাবর নেকি দেয়া। অথচ একজন মানুষের সারা জীবনের সব নফল বরাবর এক করলেও একটা ফরজের বরাবর কখনোই হবে। রমজান মাসে আল্লাহ পাক এই সুযোগ দিয়েছে। এই জন্য এই মাস শাহরুল আজিম। বর্ণনাকারী বলেন, আল্লাহ যেটাকে বড় বলছেন, তুমিও সেটাকে বড় বানাও। তবে বড়টা কামাই রুজি, ব্যবসা, খানা পিনা, বিভিন্ন আয়োজন, ইফতার পার্টি দিয়ে নাও, বড় বানাও এটাকে, নেক আমল। এ মাসকে বলা হয়েছে শাহরুল মাসা, মানে অন্যের প্রতিও সহকর্মিতা প্রকাশ করা, সব খালি কামাই। এই মাসকে বলা হচ্ছে শাহরুল মুবারক, বরকতময় মাস। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত বর্ণনা আছে যে আল্লাহ পাক সব সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি বাছাই করছেন কাদেরকে? সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে দামি কাকে বলেছে? মানুষ। তো মানুষ হলো মুনতাখাব, আল্লাহ পাকের পক্ষ থেকে বাছাইকৃত। মাখলুকাতের মধ্যে যেমন মানুষ বাছাইকৃত, কথাবার্তার মধ্যে ইংলিশ, চায়না, রুশ, ফ্রান্স, বাংলা, উর্দু, ফার্সি, ভালো কথা, ব্যবসার কথা, পারিবারিক কথা, কত কথা পৃথিবীতে আছে। আল্লাহ কথার মধ্যে বাছাই করছেন যিকরুল্লাহ, আল্লাহর জিকিরকে আল্লাহ সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। এটা সবচেয়ে দাম। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড়। পৃথিবীতে জমিন অনেক প্রশস্ত, দুনিয়া হিসেবে আমাদের বাংলাদেশ ছোট্ট, পাশে হিন্দুস্তান, এরপরে পাকিস্তান, পরে আফগানিস্তান, আরব, মরুভূমি, হাজার হাজার কিলোমিটার জায়গা পড়ে আসে, যেখানে কোনো আবাদি নাই, কোনো ফলফলাদি, মানুষজন কিছুই নাই। এই পৃথিবীর বিভিন্ন
রকমের জমি, আফ্রিকার ঘন জঙ্গল, আরবের মরুভূমি, বাংলাদেশের ফসলময় জমি, নেপালের পাহাড়, দ্বীপ দ্বীপাঞ্চল, বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা কিছু জায়গাকে বাছাই করছেন উৎকৃষ্ট হিসেবে মাসাজিদ। সেটা হলো যে জায়গায় মসজিদ আছে, কোনো মরুভূমি হোক, জঙ্গলে হোক, আবাদি জমিনে হোক, অনাবাদে হোক, দ্বীপে হোক, ওই জমিনের ওই টুকরাটা আল্লাহ পাকের কাছে গোটা জমিনের মধ্যে সবচেয়ে বেশি প্রিয়। তো আল্লাহ তাআলা জমিনের মধ্যে, ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বেশি উৎকৃষ্ট বা দামি বানাইছেন মসজিদ। ঠিক তেমনি ভাবে বছরের সময়, জীবনের সময়টাকে বছর দিয়ে, বছরের সময়টাকে মাস দিয়ে বিভক্ত করা হয়েছে। তো এই বছরের সময়টার মধ্যে সবচেয়ে উত্তম সময় রমজান মাস। মাসের মধ্যে সাইয়্যিদুশ শুরু, সমস্ত মাসের সর্দার হলো রমজান মাস। দিন সমূহ, মাস তো সপ্তাহ দিন দিয়ে হয়, 30 দিনে মাস। তো মাসের মধ্যে আল্লাহ তাআলা, দিনের মধ্যে আল্লাহ তাআলা জুমার দিনকে বাছাই করছে। জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার, এবং জুমার দিন দোয়া কবুলের দিন, ক্ষমার দিন, নেকির দিন। আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যাপক ক্ষমা ও ফজিলতের কারণে মুসলমানের জন্য জুমার দিনটা ঈদ স্বরূপ। ইয়াউমুল জুমআ ঈদুল লিল মুসলিমিন, জুমার দিন মুসলমানের জন্য ঈদের মতো। যেমন জমিন যদি নাপাক হয়, মাটি, পাকা ফ্লোর না বা কাপড়, জমিন মাটি যদি নাপাক হয়, এইটার পাক করার দুইটা প্রক্রিয়া। একটা হলো প্রচন্ড রৌদ্রের তাপে শুকায় যায়, তাহলে এই মাটি পাক হয়ে যায় অনেক বেশি রৌদ্রের তাপে। তবে ওলামা ইকরাম নির্ধারিত জায়গায় যেখানে নাপাক ফেলা হয়েছে ওইখানে তায়াম্মুম করতে নিষেধ করছে। এটা একটা প্রক্রিয়া, পাক হওয়া। আর একটা প্রক্রিয়া হলো মুষলধারে বৃষ্টি। যখন মৌসুলাধার বারিশ, মুসলসাল মুষলধারে বৃষ্টি হয়, তখন এই জমিন পাক হয়ে যায়, নামাজও পড়া যাবে, তায়াম্মুমও করা যাবে। তাহলে বৃষ্টি যেমন জমিনকে মোকাম্মাল ও পরিপূর্ণভাবে পাক করে দেয়, ঠিক তেমনি ভাবে রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে এরকম রহমত ও বরকতের বৃষ্টি হয়। মানুষ যদি তার অন্তর নামের পাত্রটাকে সঠিক ব্যবহার করতে পারে, তো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মুক্ত করে তাকে তেমনি পাক সাফ করে। এরকম এক বরকতের মাস আমার আপনার কাছে আসন্ন প্রাণ। আর একটা দিন বাকি আছে। এমনকি হুজুর এই জন্যই শেষ 2-1 দিন রোজা রাখতেও নিষেধ করছে। রমজানের জন্য খাস লোক ব্যতীত বাকিরা রোজা রাখতে, অর্থাৎ রমজানের জন্য এই 2 দিন খানা পিনা করে তৈরি হও, যে 1 মাস তোমাকে কষ্ট মুজাহাদা করতে হবে, রোজা পালন করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফি রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। হুজুর রমজান মাসে এত বেশি পরিশ্রম করতেন নেকির ব্যাপারে, নেকি অর্জনে, ইবাদতের মধ্যে এত বেশি পরিশ্রম করতেন যে রমজানের বাইরে হুজুর কখনো এতটা পরিশ্রম করতেন। এত পরিশ্রম রমজান মাসে। আমরা যদি চাই, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনটা নেকি দিয়ে সজ্জিত হোক, গুনাহমুক্ত হোক, আল্লাহ পাকের কাছে আমাদের জীবনটা এরকম সুন্দর হয় যে আল্লাহ আমাদের এই জীবনের উপরে খুশি হন, আখিরাতে উত্তম বদলা দেন। কিন্তু আমাদের
শয়তানের কারণে, নফসের কারণে, বিভিন্ন কারণে আমরা বেড়ে উঠি। তো আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে, রোজা জেগে তার আগের রাত্রটা, যে রাত্রে তারাবি শুরু হয়, এই রাতে এখনো সেহরি খাওয়া হয় না, এই রাতে আল্লাহ তাআলা মাত্র থেকে সুফিনাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, বড় বড় শয়তান এবং দুষ্ট প্রকৃতির জিন্নাত, যারা শয়তানের চেলা, তার জাতি, তাদেরকে আল্লাহ তাআলা শেকলাবদ্ধ করেন, বাঁধেন, যাতে করে আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সে যেন ব্যাপকভাবে গুনাহে, অন্যায়ে ধোঁকা দিতে না পারে, যেমনটা অন্যান্য মাসে পারে। এই জন্য তাদেরকে বেঁধে ফেলে। আর জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। এমনকি ফালাম ইফতাহ মিনহা বাব, একটা দরজাকে রমজান মাসে আর খোলেন। ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাগুলিকে আল্লাহ তাআলা খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাব, একটা দরজাকেও আর বন্ধ করেন। একজন ঘোষণাকারী প্রতি রাতে ঘোষণা করে, ইয়া বাগিয়াল খায়র, সে নেকির অন্বেষণকারী, তুমি আরো আগে বাড়ো। ওয়া বাগিয়াশ শার, আর সে হে অন্যায় ও পাপাচারী, আকসিব, এখন তো থেমে যাও, একটু বাস করো, একটু তাকাও তুমি আশেপাশে, কোথায়, কোন মাসে, কোন সময়ের উপর দিয়ে তুমি যাচ্ছ, কি হচ্ছে, তোমার অন্তর্দৃষ্টি দিয়ে একটু তাকাইবার চেষ্টা করো। প্রশ্ন হলো, শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রাখার পরেও, হ্যাঁ এটা ঠিক যে এ মাসে নেকি আমল মানুষের প্রত্যেকেরই বেড়ে যায়, গুনার পরিমাণ কমে যায়, এটা বাস্তব। কিন্তু প্রশ্ন হলো, যদি শয়তানকে বেঁধে রাখা হয়, তাহলে আবার গুনাহ হয় কি করে? কে করায় গুনাহ? শয়তান তো বাধাই আছে। মুহাদ্দিসিনে কেরাম, যারা হাদিস বিশারদ, হাদিস নিয়ে পর্যালোচনা করেন, ওনারা চিন্তা ফিকির করে কয়েকটি উত্তর দিয়েছে। এক নম্বর উত্তর হলো, এখানে বলা হয়েছে দুষ্ট ও বড়, অর্থাৎ শয়তানের মধ্যেও ক্লাসিফিকেশন আছে। বড় ধরনের শয়তানগুলিকে বাধা, কিন্তু ছোটগুলি খোলা থাকে, এই জন্য ছোট ছোট গুনাহ করায় ফেলে। দ্বিতীয় উত্তর হলো, মানুষকে গুনাহ করাইবার জন্য তো শয়তান দরকার হয় না, শয়তান একাই তো মানুষের শত্রু না। মানুষের শত্রু চারটা। এক নম্বরে হলো মানুষের নফস, প্রবৃত্তি। দুই নম্বরে হলো শয়তান। তিন নম্বর হলো বদ অভ্যাস। চার নম্বর হলো মন্দ পরিবেশ। তাহলে বড় শয়তান হলো শয়তানেরও গুরু। শয়তানকে যে শয়তান বানাইছে সেটা হলো মানুষের মন্দ প্রবৃত্তি, অন্তরের খারাপ দিকটা। যদি এটা প্রতিপালন করা না হয়, যত্ন করা না হয়, তাকে আখিরাতের গিজা ও খোরাক, খাদ্য, জিকির, তেলাওয়াত, আখিরাতের চিন্তাধারা তার দিলে না দেয়া হয়, তো নফস এক সময় এত বেশি শক্তিশালী হয়ে যায় যে তখন শয়তানেরও প্রয়োজন হয় না। যেমনটা শয়তানকে শয়তান বানায় সেই নফস, তার সামনে যুক্তি খারাপ করছে যে তোমাকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে,
আগুনের কাজ হলো উপরের দিকে ওঠে, আদমকে মাটি দিয়ে বানাইছে, মাটির কাজ হলো নিচের দিকে যায়, নিচুটা অসম্মানী, উপরটা সম্মানী। তাহলে তুমি কেন আদমকে সেজদা করতে যাবে? যুক্তি, যারা যুক্তিবিদ আছে, বেশি যুক্তি বুঝে, তাদের গুরু হলো শয়তান, সবচেয়ে বড় যুক্তিবিদ। বাস শয়তান সেজদা করতে অস্বীকৃতি জানায়, আল্লাহ পাকের দরবার থেকে বিতাড়িত হয়েছে। তো গুনাহ করাইবার জন্য তো শয়তান বন্ধ হয়েছে, নফস তো খোলা আছে। দ্বিতীয় হলো শয়তান বড়টা বন্ধ হয়েছে, ছোটটা তো খোলা আছে। ধরে নেওয়া হলো যে শয়তান বন্ধ হয়ে গেছে, তো 3 নম্বর 12 মাসের বদ অভ্যাস বা 11 মাসের বদ অভ্যাস, 12তম মাসে আইসা মন আর শয়তান নফস এদের তাড়না ছাড়া অভ্যাসের কারণে করে ফেলে। মানুষের অনেক গুনাহ আসে, যে গুনাহ মানুষ অভ্যাসের কারণে করে। আপনার মনে কষ্ট নেবেন না, দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ রাখার জন্য। তবে কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আগে ভিতরে তিলের, আমাদের সিরাজ ভাই মরহুম রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন আগে তিলের দাড়ি হোক তারপরে রাখিস, মানে হলো তিলের দাড়ির আসমত পয়দা হওয়া। তা না হলে রাখে নাই এক ধরনের কথা। দাড়ি নিয়ে তো উপহাস করার কিছু নেই, কখনো চিকন করে, কখনো ফ্রান্স কাট, কখনো এইভাবে, কখনো ওইভাবে, এটা তো রাসূলের সুন্নতের সাথে উপহাস করা। দাড়ি না রাখার চেয়ে এটা বেশি হল। তো যাই হোক, যাদের নাই আমি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বরং আল্লাহ তাআলা আমাদের সবাইকেই তৌফিক দান করেন। তো যেটা বলছিলাম যে বদ্ধ অভ্যাস। এখন একজন লোক যুবক বয়সে দাড়ি কাটতো, এটা শরীয়তে ইসলামের মধ্যে কোনো যৌক্তিকতা নাই, কিন্তু দুনিয়াবী দৃষ্টিভঙ্গিতে একটা যুক্তি হলো যে ইয়াং বয়সে দাড়ি রাখাটাকে অনেকে এটাকে একটু পরিবেশ বিরুদ্ধ, অসুন্দর মনে করে। যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের সৌন্দর্যতা হলো চুল আর পুরুষের সৌন্দর্যতা হলো দাড়ি। উল্টা, মানে শয়তানে আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের যত কথা আছে, এটা আমাদের যত ভালোই হোক, আখিরাত দুনিয়া দুই লাইনে ভালো, তারপর এটার বিরুদ্ধে আমাদেরকে চলতে শয়তান সবচেয়ে বেশি কাজ করে। মেয়েদেরকে, পুরুষদেরকে বসে দাঁড়িয়ে ফেলাই, আর মহিলাদের সৌন্দর্যতা চুল, এটা তো দুনিয়াতে হিসেবে সৌন্দর্যতা, এদেরকে বসে চুল কেটে না। এবং পুরুষ লম্বা চুল রাখা শুরু করছে, আর মহিলারা চুল কাটতে কাটতে ছেলেদের মতো চুল রাখা শুরু করছে। শয়তানের অবস্থাটা কি চিন্তা করবে, যে দুনিয়াবী সৌন্দর্যতার বিরুদ্ধে নিয়ে গেছে, যে ওটা পরে সৌন্দর্যতা রাসূলের বিরুদ্ধচারণের সবচেয়ে বড় সৌন্দর্যতা। নাউজুবিল্লাহ। একজন লোক দাড়ি না রাখতে না রাখতে অভ্যস্ত হয়ে গেছে। হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ, মুফতি তকি উসমানী সাহেবের ওয়ালিদ সাহেব রহমাতুল্লাহ, উনি এক কিতাবের মধ্যে লিখছেন গুনাহে বেলাজ্জাত, পেশাব গুনাহ। কিছু গুনাহ তো স্বাদ আছে, কিন্তু এমন গুনাহ যেটার কোনো স্বাদ নাই। তার মধ্যে একটা হলো অভ্যাসের কারণে, দীর্ঘদিন অভ্যাস হওয়ার কারণে এখন 70 বয়স হয়ে গেছে, এখন তার দাড়ি রাখাটা কত সৌন্দর্যের বিষয়। দাড়ি তো সবচেয়ে উত্তম হলো যে কখনো হাত লাগায় না, এ কথা বলতে পারে যে আলহামদুলিল্লাহ আমার এই যে দাড়ি দেখছেন, আমার এই দাড়ি প্রথম জীবনে যখন উঠছে আল্লাহ শুকর, সেটা আজও অবধি আমি তার হেফাজত করে আসছি, এটা হলো সবচেয়ে সুন্দর। কিন্তু পারি নেই, অনুশোচনা আসে, অন্তত পক্ষে বয়সের সময় তো একজন মুসলমানের সৌন্দর্যতা দাঁড়িয়ে। কারণ আমরা আমাদের প্রতিবেশী কিছু সংখ্যালঘুদের দেখি, বৃদ্ধ বয়সে তাদের চেহারাটা কেমন বিদ্ঘুটে হয়ে যায়,
কারণে যখন তার দাঁত পড়ে গেছে, এখন আর শেভ করতে গিয়ে দোকানদার সরাসরি ব্লেড লাগাইতে পারে না, কারণ গালের ভিতরে চামড়া ঢুকে গেছে। তখন চামড়া টেনে হইলেও তার শেভ করে, কেন? অভ্যাস হয়ে গেছে। মানুষের এক বড় শত্রু হলো মন্দ অভ্যাস। গুনাহ করতে করতে অভ্যাস হয়ে যায়। প্রথম প্রথম বেচা কিনা করতে গিয়ে মিথ্যা কথা মনে করছি কইলে লাভ হইল, পরে যখন দেখে এমনি লাভ হইতেছে, মিথ্যার দরকার নাই, তখন অভ্যাসের ঠেলায় কয়ে ফেলে। বেচা হয়ে গেছে, জিনিস কিনে ফেলছে, সে চলে যাইব, যাওয়ার সময় ডাক দিয়া করে, ভাই ইমানে করে কই আপনারা কেনা দামে দিলাম, দরকার আসলে মিথ্যা কথা বলা, তো গেছিল ওইটা, তোমার লাভ তো হয়েই গেছিল, অভ্যাস হয়ে গেছে। আর চতুর্থ দুশ্মন হলো মন্দ পরিবেশ। নফস খুব একটা চায় না, শয়তানও ধোঁকা দেয় না, আর এই ব্যাপারে তার অভ্যাসও নাই। কিন্তু 5 জন বন্ধু এক লগে বসে, মন চায় না, দুর্গন্ধ লাগে, অভ্যাস নাই, কখনো করে না, শয়তানও ধোঁকা দেয় নাই, যে শয়তানি করে তার প্রতি এইটা না করলেও চলবে। কিন্তু বন্ধু বান্ধবের পরিবেশে সবাই মিলা ধরছে যে না, একটু মন্দ পরিবেশে গিয়ে ওই একটুতেই জড়াই গেছে, এরপরে অভ্যাস হয়ে গেছে। এই 4টা বড় বড় দুশ্মনের কারণে, 11 মাসের বদ অভ্যাসের কারণে অনেক সময় গুনাহ। একটা লোহা যখন আগুনের ভাটির ভিতরে থাকে, লাল হয়ে যায়, বাইর করলেই ঠান্ডা হয় না, টাইম লাগে, লালটা কমে আসে, লাল কমে যাওয়ার পরও গরম থাকে। 11 মাস গুনার মধ্যে শয়তানে আমাদেরকে লাল বানায় ফেলেছে। রমজান মাসের তাপ তো রয়ে গেছে, যদি কেউ ওই লাল টকটকে আগুনের মতো লোহাটার মধ্যে পানি ঢেলে দিতে পারে, তাহলে কি হয়ে যাবে? তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। সুতরাং যদি আমরা গুনাহের মধ্যে অন্তরটাকে উত্তপ্ত করে যে শয়তানে লাল করছে, যদি এর মধ্যে রহমতের পানি ঢেলে দেওয়া যায়, কোরআন তেলাওয়াতের পানি ঢেলে দেওয়া যায়, জিকিরের পানি ঢেলে দেওয়া যায়, এর মধ্যে নামাজের পানি ঢেলে দেওয়া যায়, তো খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। এই জন্য রমজান মাস যেটা আমাদের কাছে আসছে, আমরা চেষ্টা করব যে এই রমজান মাসটাকে খুব সুন্দরভাবে ইস্তেকবাল করব। যে রমজান মাস বড় দামি মাস, এই মাসটাকে আমরা নেক আমল দিয়ে এবং গুনাহ বর্জন দিয়ে ইস্তেকবাল করব। রমজানকে বর্জন করব 2 ভাগ, নেক আমল করব আর কি গুনাহ বর্জন করব। এইটাই সবচেয়ে বড়। বাকি আমরা অনেক সময় অনভ্যস্ত হবার কারণে আমরা বুঝে উঠতে পারি। যেমন একটা ছেলে প্রথম স্কুলে গেলে, মাদ্রাসায় গেলে, কাজে গেলে কি কাজ করবে, আমার একটু বলে দেন, কি করবো? কাজ তো অনেক আছে, কিন্তু বুঝে উঠতে পারতেছি না যে কি করবো। এইটার জন্য একটা রাহবরি করা যেতে পারে, সামান্য কয়েকটা আমলের তাজকিরা আলোচনা করা যেতে পারে। কিন্তু আসলে যার যার আমল যার যার শক্তি অনুপাতে, পরিবেশ অনুপাতে, হিম্মতের উপরে নির্ভর করে। খুব মজবুতের সাথে নিয়ত করতে হবে যে আমি করব, তাহলে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবেন। তো এই মাসে আমরা কয়েকটা কাজ করতে পারি। একটা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার নিয়ত করি ইনশাআল্লাহ। একদম মনে প্রাণে এই কথার নিয়ত করি যে আমি রমজান মাসটা এই আমলগুলি, যেহেতু কাজ বুঝি না, নেক আমলের সাথে আমার সক্ষমতা কম, আমি প্রথমে ঔষধের মতো, মানে তিক্ত বা তিতা ঔষধ মানুষ পছন্দ হয় না, তবুও যেমন জোর করে টাইম টু টাইম সে সেবন করে। আমার নেক আমল অনেক স্বাদের, কিন্তু আমার কাছে আমার দুর্বলতার কারণে তিতা মনে হচ্ছে, আমি টাইম টু টাইম আমল করেই যাব। তাহলে যষ্টি মধুর মতো প্রথমে তো গাছের ঝালটা তিতা লাগছে, যত চাবাইতেছে তত মিষ্টি, যত চাবাই তত মিষ্টি,
ঠিক তেমনি ভাবে আমি যখন এই আমলগুলি করতে থাকবো, আমার তিক্ততার ভাব চলে গিয়ে মিষ্টতার ভাব, লজ্জত, হালাওয়াত, নেক আমলের স্বাদ আল্লাহ পাক আমাকে নসিব করবে। এই জন্য 1 নম্বর পাকাপাকি নিয়ত, যে ঔষধের মতো হলেও এই অন্য সময় ওজোরের কারণে বিভিন্ন কারণে জামাত ছুটছি, কিন্তু এই 1 মাস 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকি জামাতের সাথে আদায় করি ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যত নেক আমল আছে, যে সকল নেক আমল দ্বারা সব গুনাহ মাফ হয়, তার মধ্যে একটা আমল হলো, যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ পড়ে, আল্লাহ তাআলা এই তারাবির বরকতে তার পেছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এক সিজদা অস্বীকার করার কারণে শয়তান হয়েছে। মানুষ যখন সিজদা করে তো শয়তান মাথা চাপড়ায়, ধুলি মারে। যখন রমজান মাসে কেউ 20 রাকাত নামাজে 40 বার সিজদা করবে, তো শয়তানকে যেন সে জড়ো করে দিবে, শয়তানকে যেন সে লড়াই করে পর্যদস্ত করে দিল, দুর্বল করে দিল। এই জন্য পাকাপাকি নিয়ম যে রমজানের 1 মাস তারাবির নামাজ 20 রাকাত। ফালতু টপিকস বা আলোচনার মধ্যে যাব না যে 20 রাকাত না 8 রাকাত। এটা হলো এই তর্ক করার চেয়ে যে তর্ক করে তারে বলি, আপনি প্রয়োজন হলে পড়েন না, আপনার কোনো অসুবিধা থাকলে পড়েন না, তবুও যিনি পড়ে আপনি তার রাস্তাটাকে বন্ধ করেন। হারাম শরীফে 20 রাকাতই হতো, করোনার পরে 10 রাকাত পরে, তো 10 রাকাত পরে কেন? আপনি 8 রাকাতের কথা বলেন, 8 তো পড়ে না, 2 রাকাত 10 রাকাত তো পড়ে। এটা একটা বিশেষ কারণে তাদের নিকট এটা নফলের দরজা। এই জন্য তারা মনে করেন এত বড় জামাত 10 রাকাত পড়ে, বাকি 10 রাকাত কেউ ইনফিরাদি পড়ে নেবে, যার বেশি দরকার বেশি পড়বে, কিন্তু খতমটা 10 রাকাতে পড়বে। এটা তো আমাদের নিকটও জায়েজ আছে। যদি কোনো জায়গায় জামাতের সাথে 4 রাকাত পড়ে আর 4 রাকাতে খতম করে, আর বাকিটা সে যদি একাও পড়ে, তবুও জায়েজ আছে। এই জন্য পাকাপাক্ত নিয়তে রমজানে 20 রাকাত নামাজ, তারাবির নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। 3 নম্বর, এই মাস যেহেতু তেলাওয়াতের মাস, রমজান কোরআন শরীফের মাস, কোরআন শরীফ লম্বা আলোচনা করা উচিত ছিল, সময় নাই। যে অন্তত পক্ষে একদম নিচে হলেও একটা পারা পড়বো, যাতে রমজানে 1 খতম কোরআন শরীফ হয়। যারা ব্যবসায়ী দোকানে 1 জিল কোরআন শরীফ বরকতের জন্য রাখেন, বরকতের জন্য পাঞ্জা লাগাইেন না, পাঞ্জা লাগাইবার মধ্যে কিছু নাই। কোরআন হাদিসে কোথাও নাই যে পাঞ্জা লাগাই রাখে দোয়া পড়া, বিভিন্ন আয়াত লেখা, কোথাও। বরকত আমলের মধ্যে। এই জন্য দোকানে কোরআন শরীফ রাখেন, পড়ে। পড়তে জানেন না, তাহলে রমজান মাসে শেখার নিয়ত করেন। আমরাও দেখি আমাদের শিক্ষক দিয়ে এখানে আগেও ব্যবস্থা করছি, এখনো ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর 4 নম্বর আমল হলো বেশি থেকে বেশি ইস্তেগফার করব। হাঁটতে, চলতে, উঠতে, বসতে ইস্তেগফার করব, কমসে কম 100 বার করব। 6 নম্বর, 5 নম্বর আমল হলো যেটা গত সপ্তাহে, তার আগের সপ্তাহে আলোচনা হচ্ছে, দরুদ শরীফ। দরুদ শরীফ বেশি পড়ব, কমপক্ষে 100 বার করব। 6 নম্বর হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটাকে কালিমায়ে সুওয়াব বলে। এই কালিমাগুলি হাঁটতে চলতে পড়তে পারি, অথবা বুখারী শরীফের শেষ হাদিস, 2টা কালিমা জবানে হালকা, আল্লাহর নিকট প্রিয়, মিজানের পাল্লায় অনেক ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাঁটতে চলতে যাইতেছি রিকশায়, একটা তাসবিহ রাখার চেষ্টা করি, হিসাবের জন্য না, এই জন্য যে মনে পড়বে, তাসবিহটা হাতে থাকলেই মনে পড়বে। এই জন্য আরবরা এটাকে তাসবিহ বলে না, আরবের নিকট তাসবিহ মানে সুবহানাল্লাহ বলা, আরবরা এটাকে মুযাক্কির বলে, স্মরণ করাইয়া দেয়। অর্থাৎ তাসবিহ মানুষকে কি করে? জিকির মনে করে।
7 নম্বর হলো বেশুমার কালিমা, ইস্তিগফার আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অসংখ্য বার। 8 নম্বর হলো শেষ রাতে সেহরি খেতে যখন উঠি 5 মিনিট লাগবে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ, 2 রাকাত করে 4 রাকাত নামাজ নিম্নে, বেশি তৌফিক দিলে বেশি করব। 9 নম্বর রমজানে ওযু ইস্তেনজার প্রয়োজন কম হয়, তো ওযুর সাথে বেশি থাকার চেষ্টা করব। এটা একটা মুস্তাকিল আমল, যে ওযুর সাথে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রশস্ত রিজিক হবে। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ উরিদু আন ইউওয়াসিয়া আলাইয়া রিজক, আল্লাহ যেন আমাকে প্রশস্ত রিজিক দান করেন। হুজুর বলছেন তুম আলা তাহারা, পবিত্রতা অর্থাৎ ওযুর উপরে থাকার চেষ্টা করব। তো রমজান মাসে আমাদের এটা সুযোগ। 10 নম্বর 4টা কাজ বেশি বেশি করা। হাদিসের মধ্যে আসছে 2 কাজ তুরদাউনা বিহিমা রাব্বাকুম, যেটা দিয়ে তুমি তোমার আল্লাহকে রাজি করবা। আর 2টা কাজ আল্লাহ তাআলা লা গিনা আনহুমা বিহিমা বিকুম, লা গিনা আনহুমা, যে 2টা থেকে তোমাদের কি নাই, উপায় নাই এটা ছাড়া। যে 2টা দিয়ে আল্লাহকে রাজি করবে, লা ইলাহা ইল্লাল্লাহ আর ইস্তিগফার, আর 2টা ছাড়া উপায় নাই, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 4টাকে মিলাই এভাবে বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ নাস্তাগফিরুল্লাহ নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ নাস্তাগফিরুল্লাহ নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। নুন দিয়ে না, আবার হামজা দিয়ে, দুটেই নুন দিয়েই না, বহু বচন। 10 নম্বর 11 নম্বর কাজ হলো বর্জনীয়, চোখ, কান, জবান, হাত, পায়ের গুনাহ বাদ দেওয়া, বিশেষ করে গুনার সমাহার। মোবাইলটাকে রমজান মাসে অপব্যবহার না করা। আর 12 নম্বরে হলো বিশেষ করে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জবানকে হেফাজত করা, কারণ রোজা নষ্ট করা হয় সবচেয়ে বেশি কি দিয়ে? জবান দিয়ে। প্রকৃতপক্ষে রোজা নষ্ট হয় বানাহাত, এটাও জবান দিয়ে। আর বাতিনি ভাবে রোজা নষ্ট হয় গীবত, শিকায়েত ইত্যাদি দ্বারা, এটাও জবান দিয়ে। এই জন্য আল্লাহ রাসূল বলেন আস-সাওমু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ, মা লাম ইউফরাতাহা, যতক্ষণ পর্যন্ত সেটাকে টুকরা করে না ফেলা হয়, নষ্ট করা না হয়। কিভাবে নষ্ট হয়? জবানের অপব্যবহার। আল্লাহ পাক আমাকে আপনাকে এই 12টা আমল দিয়ে রমজানকে বরণ করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়িবেন